আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো সকাল সকাল ঘুমটা ভাঙলো আমার এই বৃষ্টির আওয়াজ শুনে। সকাল বাজে ৯টা, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, গুড়ি গুড়ি প্রথমে নামছিল বৃষ্টি। তো আমি উঠে দেখি যে মানে গাছে পানি দিতে আসছি, এসে দেখি যে মানে বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো আমি পানি দিয়ে আর দাঁড়িয়েছিলাম কতক্ষণ মোবাইলটা নিয়ে, যদি বৃষ্টি আসে কিনা দেখার জন্য। যদি আসে তাহলে আর গাছে পানি দেবো না, না আসলে পানি দেবো। আর এই গাছগুলি ৩ দিন আগে লাগাইছি। অপরাজিতা ফুলের যে বীজগুলি লাগাইছিলাম, সাদা আর নীল, তো দুইটাই একসাথে লাগাইছে আর এগুলি সুন্দর গাছ উঠে গেছে অলরেডি। আর এটা বিক্রমপুর থেকে, এই গাছটা নয়নতারার সাদা ফুলটা আমার কাছে আছে একটা গাছ, তো আর একটা গাছ নিয়ে আসছিলাম। আর এটা হলো নয়নতারার গোলাপি কালার, যেটা সেটা মানে পিঙ্ক কালার। আর হলো এখন মানে সাদাটা নিয়ে আসলাম, লাগাই দিছিলাম, এগুলো সুন্দর হচ্ছে। এদিকে বৃষ্টি বৃষ্টি দেখে শুক্রবার বাসায় আজকে ছুটির দিন ছিল, তো বলতেছে খিচুড়ি রান্না করার জন্য। তো মুরগি নামিয়ে ভিজিয়ে নিলাম। আর এদিকে কালটুকে নিয়ে দাঁড়ালাম। কালটু হলো বৃষ্টি দেখছে, আর বৃষ্টি দেখে দেখে ও নিজেই চিৎকার দিচ্ছে, কারণটা মিউ মিউ করছে। কারণটা হলো আকাশ ডাকছে, সেই জন্য সে অনেক ভয় পাচ্ছে। এদিকে শুক্রবার বললাম করবো, নিয়ে দাঁড়িয়েছি। বৃষ্টি আকাশের আওয়াজ শুনে এমন দৌড় মারছে, আমার মোবাইল শুটিং করতেছি করেনি। বৃষ্টি নিজে নিজে বৃষ্টি করছে, ও বৃষ্টি দেখলে আকাশ ডাকছে, অনেক ভয় পাইছে। না, আকাশ ডাকলে সে খুবই ভয় পায়, সে লুকায় একদম কোথায় যে যাবে জায়গা খুঁজে যাওয়ার জন্য। তো এদিকে বৃষ্টি আর কাছে পানি দিলাম না, না দিয়ে চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। সকাল থেকে বলতেছে শুক্রবার খিচুড়ি খাবে, খিচুড়ি খাবে। তো একটু চাল ডাল নিয়ে নিলাম খিচুড়ি রান্নার জন্য। তো কিভাবে কি করব ফুল বলকটি সবাই দেখবেন, পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করেছি। তো আজকে ভিডিওটা সবাই সম্পূর্ণরা দেখবেন এবং শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে, ঠিক আছে? তো এদিকে খিচুড়িটা আমি একদম মেখে টেকে বসাই দিব, পানি দিয়ে একদম হলুদ মরিচ আস্ত রসুন কাঁচা মরিচ পেঁয়াজ সব একত্রে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছু আলু কুচি দিয়ে দিব, আর কিছু কাঁঠালের বীজ দিয়ে দিব। কাঁঠালের বীজগুলো ঘষতে পারি নাই, যেহেতু সময় এখন রান্না করে খাবো, যেহেতু সকাল ছিল তখন প্রায় 9:30 10টা বাজে। তো খিচুড়িটা রান্না করতে একদমই সময় বেশি লাগেনি, সব মেখে জেখে যেহেতু বসাই দিয়েছিলাম সব একত্রে দিয়ে। আর একটু পোলার চাল নিয়ে নিলাম, আর খিচুড়ির মধ্যে একটু পোলার চাল দিলে শেষের দিকে একটু খিচুড়িটা আঠা আঠা হয়, খেতে আমার কাছে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো সবসময় খিচুড়ি রান্নার সময় মানে এভাবে ভাতের চাল দিয়ে প্রথমে বসাই দিয়ে সব কিছু দিয়ে, তারপরে একদম যখন একটু হয়ে যায়, তখন আমি হয়ে আসে বলক আসে, তখন আমি পোলার চালটা এভাবে দিয়ে দিলে খুব সুন্দর হয়, খিচুড়িটা খেতে অনেক মজার হয়। তো এদিকে খিচুড়িটা আমার পড়া হয়ে গেছে, ঢেকে পাখা চুলা দিয়ে এদিকে আমি একটু বাগার দিয়ে নিব, কারণ তেল দিয়ে নিই। একটু দুইটা শুকনো মরিচ মাঝখানে কেটে দিয়ে দিলাম একটু তেল, আর এখানে দিয়ে দেবো জিরা, আস্ত জিরা আর রাঁধুনি, এই দুটো একসঙ্গে দিয়ে হালকা 1 সেকেন্ডের মতো রেখে জাস্ট এটা আমি এখন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আর এটা দিলে খিচুড়িটা খেতে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর এই আমি আরো একদম শুকাই নিব, জালটা কমাই দিলাম। তো এখানে এই পাতিলটার মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে মানে মুরগি মাংসটা রান্না করে নিব। এখানে আদা রসুনের পেস্টের সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিব, লবণ, সুন্দর করে একটু পানি দিয়ে মিক্স করে নেব। এই মশলাটাকে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি আমার যে সমস্ত মশলা একসাথে ব্লেন্ডার করে রেখেছি, সেখান থেকে টেবিল চামচের 1.5 চামচ বা 2 চামচ দিয়ে দিব। তারপর আর কোনো মশলাই আমি দিব না, যা দেওয়ার একবারে দিব। জাস্ট রান্নার শেষে আমি একটু মানে জিরা ফাঁকি দিয়ে, মানে ভাজা জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেবো মাংস তরকারি। এটা মুরগির মাংস রান্না করব। এই দিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিয়ে এখন যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর কালার এসছে। এভাবে মানে মুরগির মাংসটা একবারে যদি কষিয়ে রান্না করা যায়, এভাবে মশলাটা অনেক সুন্দর হয়। ওদিক দিয়ে খিচুড়িটা আমার সুন্দর মতন আস্তে আস্তে হচ্ছে। ওভাবে খিচুড়িটা কিছুই করবো, নাড়াচাড়া তেমন একটা করবো না, ওইভাবে খিচুড়িটা শুকাবে। ঢেকে রাখছে, আস্তে আস্তে শুকা যাবে। আর এদিকে মুরগির মাংসটা দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে রান্না করব, কারণ এটার মধ্যে আর কোনো পানি যাবে না, শুকনা শুকনা করে মানে মাখা মাখা ঝোল থাকবে।
আর এই পানি যখন এমনি ঢেকে রাখলে তো অল্প একটু এমনি পানি উঠে যায়, তো আমি ওই সামান্য একটু পানি দিয়ে মুরগি মাংস এভাবে রান্না করব। আর এদিকে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। খিচুড়িটা মানে রান্না করার পরে চুলটা অফ করার পরে আর 2 মিনিট পরে আমি ঘিটা দিব, দিয়ে মানে দিয়েছিলাম। তখন খিচুড়িটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের, খেতে ভালো লাগে। তখন ঢেকে রাখলাম, খিচুড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এদিকে মুরগির মাংসটা আমার হয়ে গিয়েছে একদম। দেখেন কত পানি উঠে গেছে, পানি দিইনি তারপর পানি উঠে গেছে। তো এভাবে রান্না করে নিই মুরগির মাংসটা, খেতে অনেক দারুণ লাগে। একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। খিচুড়িটা আমার যেহেতু হয়ে গিয়েছে, এদিকে গোসল টোসল করতে চলে গিয়েছিলাম। শুক্রবার এসে দেখি যে ও ডিম ভেজে সব রেডি করে নিয়েছে টেবিলে। তা আমি আমার জন্য জাস্ট ওয়েট করতেছিল, আমি এসে দিব। ও না বেড়ে দিলে ও খাবে না আর কি। তো আমি এসে ওকে বেড়ে টেড়ে দিলাম, তারপর আমিও খেতে বসলাম, আমিও বেড়ে নিলাম। ডিম ভাজা যত হোক, গরু মাংস হলে আর লাগতো না ডিম ভাজা, কিন্তু গরু মাংস নাই বলে সে এখন ডিম ভেজে নিয়েছে আর কি। মুরগি মাংস দিয়েও খাবে, কিন্তু ডিম ভাজাটা নাকি বেশি ভালো লাগে। আস্তে আস্তে রসুনগুলো খেতে অনেক মজা লাগছিল এই খিচুড়ির সাথে। এইভাবে খিচুড়ি রান্না করলে হঠাৎ হঠাৎ কিন্তু ভালোই লাগে, কিন্তু এত গরমে আমি প্রথমে ওকে বকাঝকা করতেছিলাম, এই গরমে কে খিচুড়ি খেতে চায়। অনেক গরম ছিল, আমি রাত্রেও ঘুমাতে পারি না গরমের কারণে। সকালে যখন বৃষ্টিটা হয়েছে তখন অনেক বেশি মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, আরামে লাগতেছিল। এই জন্য বলতেছে যে যেহেতু আজকে বাসায় আসছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, খিচুড়িটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তো ওর জন্যই আজকে খিচুড়িটা এভাবে করা, না হলে খিচুড়িটা আমি কোনো মতে আজকে করতাম না। ভাবছিলাম যে অন্য একদিন খিচুড়ি রান্না করবো সুন্দর করে, আমি গরুর মাংস টাংস দিয়ে। আরও বাসার সবাই বলতেছে যে খিচুড়ি খাবো সবাই একসাথে গরুর মাংস দিয়ে, কুরবানি গরুর মাংস দিয়ে। তাই আমি বলছিলাম ঠিক আছে ওইভাবেই করবো, কিন্তু আজকে ওর মানে চিল্লাচিল্লির কারণে ও খিচুড়ি খাবে বলতেছে আজকে। তো ওর জন্য আজকে খিচুড়িটা এভাবে রান্না করা। যাই হোক, যে মুরগির মাংসটা ওর টেবিলে নিচ্ছে, কিন্তু আমি মুরগির মাংসটা আর খাইনি। তো আমাকে ও আবার দেখে যে আমার লেবু ছাড়া ভালো লাগে না, ও আবার লেবু কাটতে চলে গেছে খাবার রেখে। এদিকে কালটু দেখেন কিভাবে তাকায় আছে, জানে ওর খাবার নাই, সেজন্য ও কিন্তু সামনে আসে না, চুপচাপ শুয়ে বসে আছে। এদিক দিয়ে সুপ্রিমা আমাকে একটা লেবু এনে দিল, আমি একটু চিবিয়ে রসটা নিয়ে নিলাম। কি দারুণ খেতে লেবু দিয়ে খিচুড়িটা খেতে, একদম অনেক ঝাল ঝাল খেতে, আর ডিম দিয়ে অসাধারণ লাগছিল। আর এই মানে মানে ঝটপট খিচুড়ি সব মানে সব রান্না কিন্তু অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর এভাবে লেবু কে খেতে পছন্দ করেন? আমার কাছে এভাবে কামড়ে কামড়ে লেবু খেতে অনেক মজা লাগে, ভাতের সাথে, ডালের সাথে, তারপরে এভাবে খিচুড়ির সাথে। আর এদিকে আচারটা এটা আমার আপা দিচ্ছিল, মেজো আপা, মেজো বোন আর কি আচারটা দিচ্ছিল শুক্রবারকে, মিষ্টি আচার। ও বললো তুমি একটু খেয়ে দেখো, আমি আর খাই নিয়ে প্রথমে নিলাম। আচারটা দিয়ে খিচুড়িটা খেতে মজাই লাগছিল, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, টক টক সব মিলে খুবই মজার একটা খাবার খেলাম আলহামদুলিল্লাহ। আর এটা খাওয়ার পরে মনে করেন যে আজকে সারাক্ষণ আমরা এত ঘুমাইছি, ফ্যান ছেড়ে দিয়ে, ঠান্ডা বাতাস ছিল, বৃষ্টি ছিল, সব মিলে খুব সুন্দর একটা দিন পার করলাম আজকে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনে যেন আরো ভালো সময় যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে কিন্তু অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো একদিন অবশ্যই। আর আপনারা আমাকে কি ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলি বেশি বড় হয় কিনা, ছোট হয় কিনা, ঠিক আছে কিনা, সবাই যদি একটু জানান তাহলে আমি সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আর কে কিভাবে দেখতে চান সেটাও একটু জানাবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু সবাই কমেন্টস করে জানালে আমি অনেক খুশি হব, তাহলে আমি জানতে পারবো কোন এলাকার মানুষগুলো আমাকে বেশি দেখে, বেশি পছন্দ করে, সেটা জানতে চাই আর কি আমি। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন। আবার বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।